খুব শীঘ্রই দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ নিয়ে দলের নেতাকর্মীদের মাঝে চলছে নানা জল্পনা-কল্পনা ও উদ্দীপনা। তবে তার বিরুদ্ধে করা সকল মামলা থেকে যদি তারেক রহমান অব্যাহতি পান, তাহলে সহসাই দেশে ফিরতে পারেন তিনি। চিকিৎসার জন্য বেগম খালেদার বিদেশ সফরকালীন সময়ের মধ্যে যদি মামলাগুলো খারিজ হয়ে যায়, এমন পরিস্থিতিতে দলীয় নেতাকর্মীরা আশা করেন যে মায়ের সঙ্গেই দেশে ফিরতে পারেন তারেক রহমান। তারেক রহমানের দেশে ফেরার বিষয়টি বেশ আলোচনায় রয়েছে, পাশাপাশি বেশ গুরুত্ব পাচ্ছে রাজনৈতিক মহলেও। তিনি দীর্ঘ ১৬ বছর ধরে যুক্তরাজ্যে অবস্থান করছেন এবং তার বিরুদ্ধে বিভিন্ন মামলার বিচারাধীন বিষয় রয়েছে। তবে তার দেশে ফেরার ঘোষণাটি রাজনৈতিক প্রেক্ষাপটে বিশেষ গুরুত্ব বহন করে। এটি বিএনপির অভ্যন্তরীণ রাজনীতি এবং দেশের রাজনৈতিক পরিস্থিতির ওপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে। ইতিমধ্যে তার নির্বাচনে অংশ নেওয়ার উপর বাধা তুলে দিয়েছে রাষ্ট্রপক্ষ। এদিকে তারেক রহমানের দেশে ফেরার ব্যাপারেও আভাস দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, সব মামলা থেকে মুক্তি পেয়ে অল্প কিছুদিনের মধ্যে দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে তিনি কথা জানান। তার দেশে ফেরার খবর যদি সত্যি হয়, তবে এটি বিএনপির নেতৃত্বে একটি নতুন দিক নির্দেশ করতে পারে। তবে তার দেশে ফেরার বিষয়টি নানা রকম রাজনৈতিক, আইনি এবং কৌশলগত প্রশ্নের সৃষ্টি করেছে, যা ভবিষ্যতে আরও স্পষ্ট হবে। ২০০৭ সালে দুর্নীতির অভিযোগে মামলার শিকার হন তারেক রহমান। তার দেশে ফিরে আসা বিএনপির ভবিষ্যৎ রাজনীতির জন্য বেশ গুরুত্বপূর্ণ। তারেক রহমান দেশে ফেরার পর বিএনপির নেতৃত্বে তার প্রভাব বাড়বে এবং দলের মধ্যে নতুন উদ্দীপনার সৃষ্টি হতে পারে বলে আশা করছেন দলের সর্বস্তরের নেতাকর্মীরা। এদিকে বিএনপির সিনিয়র নেতারা মনে করছেন, তার ফিরে আসা দলের নেতাকর্মীদের মধ্যে শক্তি সঞ্চারিত করবে এবং আগামীর জাতীয় নির্বাচনে দলের অবস্থাকে আরও শক্তিশালী করবে। মারুফা কামাল, নিউজ ডেস্ক, হ্যালো বাংলা।